একটা প্রশ্নের উত্তর দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এতদিন জমি দিচ্ছিলেন না, 2011 সাল থেকে 2025 সাল। আমি যেটুকু জানি এই জমি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গিয়েছিল, সংসদে দাঁড়িয়ে বারবার অভিযোগ করা হয়েছিল। হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেলেন? না, অপারেশন সিন্দুরের পর হাওয়া কোন দিকে বইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানেন না। তিনি জানেন বলে, মানুষের পালসটা বোঝেন বলেই তিনি জমি দিতে রাজি হয়েছেন। কিন্তু সন্তু, যারা এতদিন এই 2011 থেকে বা তার আগে থেকে এখানে ঢুকলো, তারা তো থেকেই গেল বাংলায়। স্বয়ং শুধু জমি দিয়ে কাঁটাতার তৈরি করাই যথেষ্ট নয়, যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকে বসে আছে এবং ভারতের অন্য প্রান্তে ছড়িয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ঠিক যেভাবে মেক্সিকোর অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠাচ্ছেন, ঠিক একইভাবে আমাদেরও বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠাতে হবে। এটা আরো বিশেষ দিবা স্বপ্ন দেখছেন আপনি, দিবা স্বপ্ন। আমি বলে দিচ্ছি, রত্না বিশ্বাস তৃণমূলের নেত্রী, তিনি বলেছিলেন বাংলাদেশিদের ভোটার কার্ড দেব। ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী, তিনি বলেছিলেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয়। এত বাংলাদেশি প্রেম, এত রোহিঙ্গা প্রেম, আপনি আশা করছেন তৃণমূল এটা করবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জমি দেব না কাঁটাতারের জন্য, জমি তো দিলেন। সঙ্গে ফিরাদ হাকিমও রাজি হবেন, রত্না বিশ্বাসও রাজি হবেন। করে রাজি হবে? আমি এই অঙ্কটা বুঝতে চাইছি, আমি এই অঙ্কটাই বুঝতে চাই। ভয় দেশভক্তি, ভয় দেশভক্তি, এছাড়া আর কিচ্ছু নয়। হাওয়া কোন দিকে বইছে, মানুষের মন কিভাবে বাংলায় পরিবর্তন হচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ বোঝেন না। রাজুদা হঠাৎ করে হরে কৃষ্ণ হরে রাম বলতে শুরু করেছেন, আমার দেখে খুব ভালো লাগছে। আমি 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 আলোচনায় আসবো এই বিষয় নিয়ে, কিন্তু প্রথমে দেখে নেবো বিশেষ রিপোর্ট। ममता दीदी, हमने आपसे भूमि मांगी है, पूरी भूमि दे दो, बाढ़ को समाप्त हो जाने दो। एक परिंदा भी पैर नहीं मार पाएगा, परिंदा भी पैर। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो, क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, সীমান্ত সুরক্ষায় রাতারাতি জমি দিতে রাজি হলো রাজ্য সরকার। 1412 একর জমি বিএসএফ কে হস্তান্তরে ছাড়পত্র দিল মমতার মন্ত্রিসভা। অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের পাশেই সাধারণ মানুষও। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এবং তাদের ইন্টেলিজেন্স পুরোপুরি ফেল। কেন্দ্রীয় সরকারের আরো আগে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত ছিল। একের পর এক সীমান্তবর্তী এলাকায় নেই কাঁটাতার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে একাধিক হুঙ্কার দেওয়ার পর মুখ্যমন্ত্রী অবশেষে 1412 একর জমি দিতে রাজি হয়েছে। কিন্তু সেই বিএসএফের দিকে বারবারই আঙুল তোলা হয়। তাদের পক্ষে একা সম্ভবপর নয় যে এই সীমান্ত সন্ত্রাস থেকে শুরু করে অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারীদেরকে আটকানো। সেক্ষেত্রে রাজ্য পুলিশের একটা সহযোগিতা দরকার, কিন্তু সেটা রাজ্য পুলিশ কোনো অর্থেই এখন যেন পার্টির ক্যাডারে পরিণত হয়েছেন, যার জন্য তারা কোনোভাবেই সহযোগিতা করেন না। মুখ্যমন্ত্রী এই সমস্ত সীমান্তবর্তী এলাকায় বিএসএফকে জমি দিতে ইচ্ছা প্রকাশ করেছে। কতদিনে এ কাজ সম্পূর্ণ হয়? তার কাটার বেড়া না হওয়াতে যথেষ্টভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে ঢুকে এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের যে অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা। কোচবিহারের দিনহাটায় গ্রেফতার 16 জন বাংলাদেশি। হলিমারি স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর দিল্লি সহ বিভিন্ন জায়গায় কাজ করতেন। অপারেশন সিঁদুরের পর ভয়ে পালিয়ে এসে প্রথমে নিউ কুচবিহার স্টেশন এবং তার পরবর্তীতে তারা দিনহাটার ফলিমারি স্টেশন সংলগ্ন এলাকায় জড়ো হন এবং সেখানেই খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। 4-5 বছর ধরে বাংলা দিয়ে ভারতে ঢুকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে অনুপ্রবেশকারীরা। এতদিন জমি দেয়নি রাজ্য, এখন ধমক খেয়ে অবশেষে জমি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। সরকারের বিলম্বে বোধোদয় নাকি ভোট ব্যাংক হারানোর ভয় এতদিন জমি দিতে অনীহা? রিপাবলিক বাংলা। 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই রাজ্যটায় দেশটার যা ক্ষতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিলম্বে বোধোদয় হয়ে এই রাজ্যের সেই ক্ষতিটাকে পূরণ করতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না, এত মিথ্যা প্রচার কেন করছেন? জমি কেন্দ্র সরকারের আওতার মধ্যে পড়ে, রাজ্য সরকারের আওতার মধ্যে পড়ে না। যে কোটা জমি যে জায়গায় জট আছে, জট মানে হচ্ছে সেখানে কেস চলছে পাবলিকের। আপনাকে 20 সেকেন্ড দিলাম, আপনি যেটা বললেন নিজের মুখোশটা আপনি খুলে দিলেন নিজেই। কারণ যদি কেন্দ্রের মধ্যে থাকতো তাহলে রাজ্যের মন্ত্রিসভা কিসে অনুমোদন দিল? কিসে অনুমোদন দিল? জমিতে রং করাতে, ঘাস লাগাতে কিসে অনুমোদন দিল? কয়েকটি জায়গায় জমি সংক্রান্ত ব্যাপারে কেস চলছে, সেই জায়গাগুলো জমি। কয়েকটি জায়গা মানে কত কিলোমিটার বলুন?
বলুন না বলছি কত কিলোমিটার? আচ্ছা আপনার কথা যদি মানছি এটা কি অজুহাত? কত কিলোমিটার? এটা কি অজুহাত? কত হাজার কিলোমিটার? এই জন্য কি কত হাজার কিলোমিটার? আরে যে কত হাজার কিলোমিটার? যেখানে কত হাজার না বলতে দিন, যেখানে কাঁটাতার নেই বিএসএফ কেন নেই? গোটা বাংলার মানুষ দেখুন, গোটা বাংলার মানুষ দেখুন, এটাই তৃণমূলের মুখোশ। এরা বলে 1412 কিলোমিটারের যে জমি সেটা এখন অনুমোদন দেওয়া হলো। একাধিক জায়গায় কাঁটাতার নেই শুধুমাত্র এই রাজ্য সরকার জন্য। আমি শুধু তৃণমূলকে দোষারোপ করছি না, এর আগের সিপিএম তারা ছিল, তারা কেন কাঁটাতার দেয়নি সেটা আমার প্রশ্ন। আমি বলছি যেখানে কাঁটাতার নেই সেখানে কি বিএসএফ দেবেন এমন কোনো আইন রয়েছে? সেখানে বিএসএফ কেন নেই? সেখান দিয়ে কেন ঢুকছে অনুপ্রবেশ? সম্পূর্ণ দায়িত্ব বিএসএফ এর। এখানে রাজ্য কোথা থেকে আসলো? রাজ্য চায় না কোনো মতেই যে কোনো একটা যে রাজ্য সরকারের জন্য কোনো কেন্দ্র সরকারের কাজ আটকে যাক, সবসময় সহযোগিতা করে। এই কথাটা পুরনো কথা বলছেন। অমিত শাহকে সংসদে দাঁড়িয়ে আপনাদের সাংসদ এই কথাটাই বলেছিল, সেখানেও বুলিটা বলেছিল। অমিত শাহ পরিষ্কার বলে দিয়েছিলেন যে পুরো জমিটা দিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, একটা ফড়িং পর্যন্ত বাংলাদেশ থেকে গলতে পারবে না, একটা ইঁদুর পর্যন্ত গলতে পারবে না। বাংলাদেশি তো দূরের চাই, জমিটা আপনারা এতদিন দেননি কেন? যখন 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করা হলো তখন কই রাজ্যসভায় লোকসভায় বলতে তো শুনিনি অমিত শাহকে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না। এই সমস্ত ঢপের চপ এগুলো রেখে দিন। ঢপের চপ দেখুন, সব থেকে বড় কথা এনআইএ তদন্তে যেভাবে দিনের পর দিন বিস্ফোরক তথ্য উঠে আসছে, এই বাংলা শুধু রোহিঙ্গাদের নয় জঙ্গিদের আতুরঘর হয়ে উঠেছে। এখানে লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অভিযুক্তদেরকে এখানে সরকারের পাঠ করা হয়েছে। অর্থাৎ এখানে রত্না বিশ্বাসটা যেভাবে ভোটার কার্ড তৈরি করে এই বাংলাদেশি রোহিঙ্গাদের শাসক দলের ভোট ব্যাংক বানাচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে চাইছিল সরকারটা এভাবেই চালাবে। এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ধমক দিলেন এবং বললেন যে বিএসএফকে যে আক্রমণ করেন আগে জমি দিন, না হলে প্রমাণ হয়ে যাবে যে আপনারা বাংলাদেশের রোহিঙ্গাদের মদত করছেন, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে সুসুর করে জমি দিতে বাধ্য হলেন। কারণ এই বাংলাতে রোহিঙ্গাদের আতুরঘর বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।